এই বৃষ্টির মধ্যে কেউ বাড়ি থেকে না বেরোতে পারলো, আজকে আমাদের বেরোতেই হতো। পৃথিবী উল্টায় পাল্টায় গেলে ওর সাথে আমাকে বেরোতেই হবে কান্নাকাটি করে। হ্যালো এভরিওয়ান, আমি রিমি আর রিমির নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এক হাত দিয়ে ছাতা ধরে আর রেইনকোট পরে চলে আসলাম মসলান্দপুর স্টেশন। আর প্রথমে আমাদের বাইকটাকে গ্যারেজ করে রাখলাম। এবার আমরা উঠে পড়বো বনগা লোকালে। হ্যাঁ হ্যাঁ বলবো আমরা কোথায় যাচ্ছি তার জন্য ভিডিওটা দেখতে থাকো। তবে তোমরা যাই বলো, বর্ষাকাল কিন্তু আমার সব থেকে বেশি প্রিয়। বর্ষার মধ্যে বেরোতে আমার খুব ভালো লাগে। আর দেখো চারিদিকে কি সুন্দর একটা পরিবেশ। আর এইদিকে একটু স্টাইল মেরে উঠে গেলাম ভিজতে ভিজতে ট্রেনে। আর ট্রেনে উঠেই বরমশাই জানে আমি ট্রেনে উঠেও এটা ওটা খেতেই থাকি, তাই প্রথমে কিনে দিল আমাকে বাদাম ভাজা। তারপর তো গাইস একটা বিরাট ঘুম দিয়ে নিছি। আর ঘুম থেকে উঠে দেখি শিয়ালদা স্টেশন এসে গেছে, ও আমাকে ডাকছে। আর এদিকে দেখো আমরা শিয়ালদা চলে এসেছি। এইবার বলি আসল কথা, আমরা গেছিলাম আজকে মাকে আনতে। মা গেছিল দাদাভাইয়ের কাছে, মানে হায়দ্রাবাদে। তো এখানে ব্যাপার একখানা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা যখন শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার জন্য বাস ধরি, তখন বাস আমাদেরকে 1.5 ঘন্টারও বেশি সময় ধরে নিয়ে গেছিল হাওড়াতে। আর ওখানে হাওড়াতে মা নেমে অলরেডি দাঁড়িয়েছিল। তো মাকে নিয়ে আবার ঝটপট শিয়ালদা ব্যাক করলাম। আর এদিকে টিকিট কাটতে কাটতে গাইস আমাদের ট্রেনটাই চলে গেল। আবার 40 মিনিট পরে ট্রেন হয়। এই যে ট্রেনটাতে আমরা উঠে বসেছি, এখানে আমরা উঠে আগে ছোলা মাখা খেয়ে নিয়েছি। আর এই ট্রেনটা ছিল হাসনাবাদ লোকাল। ভেবেছিলাম প্রথমে হাসনাবাদ লোকালে করে বারাসাতে আসবো। গাইস ট্রেনটা এত ছাড়তে লেট করেছে যে তার মধ্যে আমাদের বনগা লোকালে চলে এসছে। তাই ট্রেনটাতে আমরা বসে থেকে আবার বনগা লোকালেই ব্যাক করেছি। গাইস এই সন্ধ্যে থেকে যা হচ্ছে, মানে ঝটপট সব কাজ হয়ে যাচ্ছে। এদিকে হেঁটে হেঁটে আমরা চলে গেছিলাম বনগা লোকালে। আমার লাইফে প্রথম এই বনগা লোকাল শিয়ালদা থেকে এত খালি দেখলাম। আমরা তো বেশ জমিয়ে বসে গল্প টল্প করে নিলাম। তারপর আবার ট্রেন চলতে শুরু করলে খেয়ে নিলাম ঘটি গরম। খাওয়া দাওয়া শেষ নাই গাইস। সারা রাস্তা গল্প করতে করতে চলে আসলাম মসলান্দপুর স্টেশনে। একদম দেখো খালি স্টেশন, কেউ নেই। তো মাতব্বরি তো করে চলেই আসলাম। এবার বাইকে এসি, একটা ট্রলি আর একটা ব্যাগ সাথে আমি। কিভাবে যে যাবো তা ভগবানই জানে। আর এইদিকে আসলো ঝমঝমিয়ে বৃষ্টি। সে কি একটা অবস্থা গাইস। সেই ট্রলি নিয়ে ব্যাগ নিয়ে চলে আসলাম বাড়িতে। ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।